দেশবিরোধী কাজ করলে জেলে যেতেই হবে বললেন অর্জুন সিং। বিজয় পান্ডে মহাশয় সম্বর্ধনা জ্ঞাপন করছেন। শ্যামনগরের পথসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। কয়েকদিন আগে বনগাঁর জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষ নাড়িয়ে দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন। সেই হুঙ্কারকে চ্যালেঞ্জ জানিয়ে শনিবার রাতে শ্যামনগর ফিডার রোডের পথসভা থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, মমতা ব্যানার্জি দেশবিরোধী কাজ করছেন, উনি ভারতবর্ষ নাড়িয়ে দেওয়ার কথা বলছেন, তার মানে দেশবিরোধী কথা বলা। তার বক্তব্য, যারা দেশবিরোধী কাজ করবে তাকে তো জেলে যেতেই হবে। মমতা ব্যানার্জি যেভাবে ভারত বিরোধী কাজ করছেন, ভারতবর্ষকে হিলিয়ে দেবেন। ভারতবর্ষকে হিলিয়ে দেওয়া মানেটা কি হবে? ভারত বিরোধী কথা, ওনাকে জেলে যেতে হবে না। ভারতবর্ষে বিরোধিতা যারা করবে, যারা দেশ বিরোধী কাজ করবে, যারা দেশকে পাকিস্তানের হাতে বিক্রি করার চক্রান্ত করবে, তাকে তো জেলে ঢুকতেই হবে। অন্যরা দেখা যাচ্ছে তো মরছে না কেউ, এখানে মরছে। এখানে মরছে না, এখানে ওই শ্মশানে কবরস্থানে মমতা ব্যানার্জি লোক বসে আছে, মর্গে গিয়ে দাঁড়িয়ে থাকছে, লোককে দিচ্ছে ওই 1 লাখ টাকা নিন, বলে দিন কি এই বিএলওর বা এসআইআর চাপে মারা গেছে। মমতা ব্যানার্জি মানে কি বলা যেতে পারে, একটা মুখ্যমন্ত্রী এরকম কাজ করে ভাবা যায় না। 2026 সালের বিধানসভা নির্বাচন নিয়ে তিনি বলেন, যাতে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, নির্বাচন কমিশনকে সেই ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক দলের এজেন্টদের বুথের বাইরে বসতে হবে, আর বুথের 200 মিটারের মধ্যে রাজ্য পুলিশকে ঢুকতে দেওয়া যাবে না। পাইপেককে নিয়ে কোনো চিন্তা করা দরকার নেই। আমাদের চিন্তা করতে হবে যাতে মানুষ ভোট দিতে পারে। বুথে এই সরকারি লোক ছাড়া কোনো পুলিং এজেন্ট কোনো পার্টির ভিতরে না বসতে পারে। সরকারি অফিসার থাকবে, তারপরে প্যারামিলিটারি থাকবে, তারপরে পুলিং এজেন্ট থাকবে। মানুষ একজন একা ভিতরে ঢুকবে, ভোট দেবে। 200 মিটারে স্টেট পুলিশকে ঢুকতে দেওয়া যাবে না। ও এআই তথ্য নিয়ে ক্যামেরা থাকবে, যাতে মানুষ একবার থেকে দুবার ঢুকতে না পারে। প্রসঙ্গত, এদিন গারুলিয়ার পিনকল মোড়ের একটি বেসরকারি ইংরেজ মাধ্যম স্কুল কম্পাউন্ডে পুকুর ভরাটের ছবি সহ সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। পুকুর ভরাট রুখতে ব্যারাকপুর সিটি পুলিশের তিনি দৃষ্টি আকর্ষণ করেন। এদিনের সভা থেকে এই বিষয়ে প্রাক্তন সাংসদ বলেন, মুখ্যমন্ত্রী জল ধরো জল ভরো প্রকল্প চালু করেছেন, অথচ বহাল তবিয়তে পুকুর ভরাট হচ্ছে। পিনকল মোড়ে একটি স্কুলের মধ্যে থাকা পুকুর ভরাট করা হচ্ছে। তার দাবি, ইতিমধ্যে 86টি পুকুর ভরাট হয়ে গেছে। আমি একটা পোস্ট করেছি, এইখানে ওই পিনকল মোড়ে একটা প্রাইভেট স্কুল আছে, মাঝখানে একটা পুকুর আছে, পুকুরটা ভরাট শুরু হয়ে গেছে। 86টা পুকুর, এই আপনার এই কাউগাছি ওয়ানে একটা পুকুর ভরাট করেই যাচ্ছে। 86টা পুকুর ভরাট হয়ে গেছে, 86 পুকুর ভরাট করে দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি বলছে জল ভরো জল ভরো। মমতা ব্যানার্জি একটা স্লোগান দিয়েছিলেন, নিজের স্লোগান নিজেই ভুলে যায়। ভাইপো যখনই যায়, ভাইপো বলে এটা করা যাবে না। মমতা ব্যানার্জি ও পয়সার লোভ হয়ে গেছে। হাওয়াই চটি আর কোনো চটি ফটি নেই। মমতা ব্যানার্জি পয়সা ছাড়া কোনো কথা বলে না। শিল্পাঞ্চলের রুগ্ন দশা তুলে ধরে শ্রমিক নেতা অর্জুন সিং বলেন, বাম জামানায় গারুলিয়ার ডানবার কটন মিল বন্ধ হয়ে গেছে। ঘাসফুল সরকার ক্ষমতায় আসার পর মমতা ব্যানার্জি 118 কোটি টাকা চেয়েছিলেন ওই জমির ওপর হাউজিং গড়ে তোলার জন্য। তার দাবি, নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে প্রায় সমস্ত কারখানা আজ বন্ধ। জগদ্দল বিধানসভা কেন্দ্রের এক্সাইড কারখানা ধুঁকছে। সিএসসি ও হিন্দুস্তান লিভার অনেক আগেই বন্ধ হয়ে গেছে। অন্নপূর্ণা কটন মিলে টেক্সটাইল হাব করার প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই প্রকল্প 20 বাও জলে। তার অভিযোগ, অন্নপূর্ণা খেলার মাঠে জমি বিক্রি করার চেষ্টা করছেন এখানকার সাংসদ ও বিধায়ক। এদের সঙ্গে আছেন এক দালাল ফুটবলারও। চলে যাবে দানোয়ার কাটান মিল। সিপিএম জামানা শেষ হলো, মমতা ব্যানার্জি জামানা কি হলো? বললেন 118 কোটি টাকা দিতে হবে, এই জমির উপরে হাউজিং হবে। 118 কোটি, এই জমিতে 118 কোটি টাকা। শ্যামনগরে তৃণমূলের চোরদের থাকতে থাকতে কি 118 কোটি টাকা দেবে? প্রাইভেট লোকের জমি, টাকা নেবে কে? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় এসেছিলেন বলেছিলেন 6-3, কোন ইন্ডাস্ট্রি ছাড়া কিচ্ছু হবে। 6-3 আইন পাস করলেন। তারপরে ভাইপো কান্নাকাটি শুরু করলো, পিসি এরকম করলে তো হবে না, এরকম করলে হবে না। পিসি বলেন সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। অ্যাপ্রুভাল শুরু হলো, সমস্ত কলকারখানা জমি বিক্রি হতে শুরু করলো। এই যেখানে আমরা আছি বক্তব্য দিচ্ছি, একদিকে নোয়াপাড়া, একদিকে জগদ্দল। একদিকে নোয়াপাড়া, একদিকে জগদ্দল। নোয়াপাড়া একটাও কলকারখানা বাকি নেই, সবটাই প্রায়।
জগদ্দলে ম্যাক্সিমামটা বন্ধ হয়ে গেছে, একটাও কারখানা চলছে না। এক সাইড ধুক ধুক করে চলছে, চুরি করে ফাঁক করে দিয়েছে সমস্ত মিলের যারা ওয়ার্কার তাকে বের করে বাইরে কন্ট্রাকচুয়াল কাজ করাতে। 8 দিন ইনকাম ট্যাক্সে রেড হয়েছিল, সমস্ত লেড যেটা গভর্নমেন্ট দেয় সেই লেডটা চুরি করে বিক্রি করছে। সিএসসি শেষ করে দিল, হিন্দুস্তান লিভার শেষ হয়ে গেছে। ওয়েভারলি জুট মিলে চলে যান, কি অবস্থা আছে, 3 শিফটের জায়গা 2 শিফট চলছে, 2 শিফটের জায়গায় 1 শিফট চলছে। এখানে অন্নপূর্ণা কটন মিল, অন্নপূর্ণা কটন মিলে 300-400 লোক কাজ করত, কারখানাটা শেষ করে দিয়েছে, বলেছে নাকি ওখানে টেক্সটাইল হাব হবে। মমতা ব্যানার্জি মিথ্যা কথা কত বলতে পারে, এইসব গল্প যখন এখানকার মানুষ মনে করে তখন দেখেন টেক্সটাইল হাব হবে। টেক্সটাইল হাব হলো না। এই আমাদের অন্নপূর্ণা কটন মিলে যে খেলার মাঠ বেচার জন্য উঠে পড়ে লেগেছে এখানকার এমএলএ আর এখানকার সাংসদ, উঠে পড়ে লেগেছে কবে বেচে দেবে। আর একটা দালাল আছে ফুটবলের নামে দালালি করে, এই ফুটবলের নামে পুরো মাঠটাকে কবে বেচে দেবে। ও নাকি বড় ফুটবলার, এই এলাকায় থাকে, পুরো মাঠটাকে বেচে দেওয়ার ওর এই সব লোককে আমরা কিন্তু চিহ্নিত করে রেখেছি। তারা খেলার নাম করে টাকা শুধু তারা নিজের স্বার্থটা। প্রসঙ্গত এসআইআর এবং সি এর সমর্থনে দলের ব্যারাকপুর সাংগঠনিক জেলার তরফে আজ এক পথসভার আয়োজন করা হয়েছিল। উক্ত সভায় হাজির ছিলেন দলের ব্যারাকপুর জেলার সহসভাপতি প্রিয়াঙ্গু পান্ডের, জেলা সম্পাদক কুন্দন সিং ও সোহন প্রসাদ চৌধুরী, জেলার এক্সিকিউটিভ মিলন কৃষ্ণ আশ ও সন্তোষ রায়, বিজয় কুমার পান্ডে, মৌ গুপ্তা, প্রাক্তন জেলা সভাপতি মনোজ ব্যানার্জি প্রমুখ।